নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে আমরা বানাতে চলেছি, দেখুন লাগবে বেগুন। অনেক বন্ধুরা আছেন বেগুন খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকে আমি বানাচ্ছি। আর লাগবে, এখানে আছে বেসন। আর মশলার ভিতরে নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, শুকনা লঙ্কা বাটা আর ধনে বাটা। দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এই রেসিপি করার জন্য প্রথমে লাগবে আমার বেসন। বেসন আমি নিয়ে নিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে এই বেগুনগুলায় আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন আমি মাখিয়ে নিচ্ছি। আমি এখন সুন্দর করে জল দিয়ে গুলিয়ে নিব। এই দেখুন কত সুন্দর করে আমি গুলিয়ে নিচ্ছি। এরকম ভাবে বেগুন বানালে সবাই খাবে, ছোট থেকে বড় সবাই খাবে এরকম ভাবে বেগুন বানিয়ে। দেখুন আমার গোলানোটা হয়ে গেছে, দেখুন আমি কতটা ঘন রেখেছি। এই দেখুন আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন নুন মাখানো বেগুনগুলো আমি এখন একে একে বেসনের ভিতর ছেড়ে দিচ্ছি। আমি বেসন মাখিয়ে মাখিয়ে এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব। হয়ে গেছে, আর ধরবে না। এই দেখুন আমি বেগুনের বড়াগুলো একে একে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো, একে একে উল্টে দিব। এই দেখুন আমি বেগুনের বড়াগুলো কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি।
আবার আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি একে একে। আর আর লাগবে আমার একটা পেঁয়াজ আর একটা টমেটো লাগবে, আমি এখন কেটে নিচ্ছি। এখন আমি এই এই বড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার উল্টানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন শুধু আপনারা কতটা সুন্দর বড়া হলো। এখন আমি এই টমেটোটা কেটে নিচ্ছি। चालू कर दिए। দেখুন আমার এই বড়াগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর যে বাকি বেগুনগুলো আছে এগুলো আমি এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি একে একে। দেখুন আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখন আমি থালে তুলে নিচ্ছি। এই দেখুন আমার বেগুনের বড়াগুলো কত সুন্দর হয়েছে, খালি একটু দেখুন আপনারা কতটা সুন্দর দেখতে। এখন আমার তেল দিয়ে দিচ্ছি। আজকে ফোড়নের জন্য লাগবে দুটো শুকনো লঙ্কা। আর লাগবে কালো জিরে। বেগুনে কালো জিরে না দিলে তো ভালো লাগবেই না, বেগুন মানেই তো কালো জিরে দিতেই হবে ফোড়নে। এখন আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি।
ফোড়নটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজটা সামান্য নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লবণ, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। আর দিয়ে দেব আমি, এখানে আছে টমেটো কুচি, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আবার এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখুন টমেটো আর পেঁয়াজ গলে গিয়েছে। এখন আমি দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব, এখানে আছে লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব, এখানে আছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি মশলা এখন সুন্দর করে কষিয়ে নিব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব গ্রেভি করার জন্য। এইটুকু জল দিচ্ছি, আর দেব না। এখন আমি দিয়ে দেব, এখানে আছে জিরে ধনে গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর এখানে রাখা আছে গরম মশলা বাটা, আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এই গ্রেভিটা একটু ফোটার জন্য। এখন আমি ঢাকুনটা খুলে দেখছি কতটা হয়েছে। শুধু দেখুন কত সুন্দর কালার এসছে, শুধু দেখুন কালারটা, দেখুন কত সুন্দর। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমার। এখন আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এখন দিয়ে দিব এই বেগুনের বড়াগুলো, এখন দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর গ্রেভির সাথে মিশে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি এখন 2 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি ঢাকন দিয়ে। আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনটা খুলে দেখি।
দেখুন শুধু কত সুন্দর খুশবু বেরিয়েছে। দেখুন বড়াগুলো একটুও ভাঙেনি, কত সুন্দর আছে গোটা গোটা। এখন আমি নামিয়ে দেব, হয়ে গেছে। দেখলেন তো আপনারা, দেখতেই পেলেন আমি কিভাবে বেগুনটা বানিয়েছি। আর দেখতে এত সুন্দর হয়েছে, আর খেতে কতটা ভালো লাগবে শুধু বলুন আপনারাই। আমার মতো করে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। নমস্কার।